চিতই পিঠা কার না ভালো লাগে। চিতই পিঠা হচ্ছে শীতকালীন পিঠা। এটা কিন্তু বলা চলে না, শীতকালীন বলেন গরমকালে বলেন যে কোনো সময়েই এই পিঠা তৈরি করে খাওয়া যায়। এই পিঠা বানানো খুবই সহজ। আজকে এই রেসিপিটাই আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আসুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি এখানে 1 কেজি চালের গুঁড়া নিয়েছি। আমি আগে থেকেই 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেখানে কুসুম কুসুম গরম পানি আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব। এই পরিমাণটা আসলে নিজে থেকেই আইডিয়া করে নিতে হয় যে কতটুকু কম বা কতটুকু বেশি লাগতে পারে। এরপর আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এরপর ভালো করে গুলিয়ে নিব। একদম ঘনও করা যাবে না, একদম পাতলাও করা যাবে না। এরপর আমি এখানে একটি গরম পিঠার তাওয়াটা বসিয়ে দিয়েছি। এটা আমি আগে থেকেই 10-15 মিনিট এটা আমি আগুনে দিয়ে রেখেছি। যতক্ষণ না ধোঁয়া উপরে উঠে ততক্ষণ এটি দিয়ে রাখতে হবে। এরপর পিঠার কাজ শুরু করতে হবে। পিঠা দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে একটু নরম কাপড়ের মাধ্যমে হালকা তেল দিয়ে মুছে দিতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যায়। এরপর গোলানো গুঁড়িটা ভালোভাবে নেড়ে চেড়ে তাওয়ায় দিয়ে দিতে হবে একে একে। দেখুন কিভাবে দিতে হয়। এরপর পিঠার তাওয়া দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 10 মিনিটের মতো। এরপর ঢাকনাটা উঠিয়ে দেখব পিঠাটা হয়েছে কিনা। এরপর একটা একটা করে উঠাবো। দেখুন পিঠাগুলো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। পিঠাগুলো কিন্তু অনেক ফুলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পিঠাগুলো আমি একটা একটা করে উঠিয়ে একটা বলে রেখে দিব। যেহেতু আমি আজকে অনেকগুলো পিঠা বানাবো সেহেতু একটা বড় বলই আমি রাখছি। পিঠাগুলো তেল দেওয়াতে খুব সুন্দর করে উঠে যাচ্ছে। যখন দেখবেন পিঠাগুলো উঠছে না, এরপর একটু হালকা তেল দিয়ে নরম কাপড় দিয়ে একটু মুছে দিবেন, তাহলে দেখবেন পিঠাগুলো সুন্দরভাবে উঠে যাবে। এখন আমি দেখব পিঠাগুলো কেমন হয়েছে। দেখেছেন এখানে পিঠাগুলো কি নরম হয়েছে। আজকে যেহেতু অনেকগুলা চিতই পিঠা বানানো হয়েছে সেহেতু এই চিতই পিঠার সাথে আখের গুড় অথবা গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়ে খেতে খুবই দারুণ লাগে। যেহেতু আজকে আমার এখানে আখের গুড় এবং মুরগির মাংস রান্না করা হয়নি, কিন্তু গরুর মাংস রান্না করা হয়েছে। আজকে চিতই পিঠা গরুর মাংস দিয়ে খাওয়া হবে সবার। আরেকটি চিতই পিঠা দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আজকের গরুর মাংসটা রান্না করা হয়েছে, গরুর মাংসটা দেখিয়ে দিলাম। গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে খুব ভালো লাগে। দেখুন কিভাবে গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে হয়। আপনারা বাসায় এভাবে করে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।